ফের ইরান জড়ো হচ্ছে আরও মানুষ। সিরিয়ায় আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। ফের উত্তাল ইরান, জড়ো হচ্ছে আরও মানুষ। ইরানে টানা 2 রাতের বিক্ষোভের রেশ না কাটতেই শনিবার রাত থেকে রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আবারও রাজপথে নেমে এসেছেন হাজার হাজার আন্দোলনকারী। লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রকাশিত ভিডিও চিত্রে দেখা গেছে, তেহরানের হেরাভি এলাকায় কয়েকশো বিক্ষোভকারী জড়ো হয়ে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একই চিত্র দেখা গেছে শহরের পূর্বাঞ্চলীয় চিৎগার এলাকাতেও, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকাটি কার্যত স্থবির হয়ে পড়ে। বিক্ষোভের ভিডিওগুলোতে দেখা যায়, আন্দোলনকারীরা নির্বাসিত শাহ শাসনের বিরোধিতার পাশাপাশি বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির বিরুদ্ধেও কড়া স্লোগান দিচ্ছেন। বিশেষ করে গাজা নয়, লেবানন নয়, আমার জীবন কেবল ইরানের জন্য, এমন স্লোগান পুরো বিক্ষোভ এলাকায় ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের মূল ক্ষোভের কারণ হিসেবে সামনে এসেছে ইরানের চরম অর্থনৈতিক সংকট। তারা অভিযোগ করছেন, গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লার মতো বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতিবছর বিপুল অঙ্কের সামরিক সহায়তা দিচ্ছে সরকার, অথচ দেশের অভ্যন্তরে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, বিদেশের লড়াইয়ে অর্থ ব্যয় করার পরিবর্তে সরকারের উচিত দেশের ভেঙে পড়া অর্থনীতির সংস্কার ও অভ্যন্তরীণ সংকটের সমাধানে মনোযোগী হওয়া। এদিকে পরিস্থিতি সামাল দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। তার দাবি, পশ্চিমা বিশ্ব একটি শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তেহরানের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী বিক্ষোভ দমনে কড়াকড়ি আরোপ করায় পুরো ইরান জুড়ে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সিরিয়ায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। সিরিয়ায় ইসলামিক স্টেটের আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ তথ্য জানিয়েছে। এক্সে সেন্টকম লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার এই হামলা চালানোর নির্দেশ দেন। অপারেশন হক আই স্ট্রাইকের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। গত ১৩ই ডিসেম্বর সিরিয়ার পালমিরায় আইএসের বন্দুকধারীর হামলায় ৩ মার্কিন নিহত হন। ওই হামলার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র সিরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। পালমিরা ইউনেস্কো তালিকাভুক্ত প্রাচীন ঐতিহ্যের ধ্বংসাবশেষের জন্য পরিচিত। শহরটি একসময় আইএস যোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল। সেন্টকম বলেছে, আমাদের কঠোর বার্তা, তোমরা যদি আমাদের সেনাদের ক্ষতি করো, ন্যায় বিচার এড়াতে যতই চেষ্টা করো না কেন, পৃথিবীর যেখানেই থাকো তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব। সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনী ২০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ৩৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে ৯০টিরও বেশি স্থানে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। অভিযানে F-15E, A-10, AC-130J, MQ-9 ও জর্ডেনিয়ান F-16 যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। তবে কোথায় হামলা চালানো হয়েছে কিংবা এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।